নতুন বেতন কাঠামো 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে। হাজারো সরকারি কর্মকর্তা কর্মচারীর স্বপ্ন যেন আবারও অনিশ্চয়তার দেয়ালে আটকে গেল। 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের আশায় দিন গুনছিলেন তারা। নতুন বেতন কাঠামো হয়তো স্বস্তি দেবে সংসারে, কমাবে জীবনযুদ্ধের চাপ, এমনই ছিল প্রত্যাশা। কিন্তু জুলাই পেরিয়ে গেলেও সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সেই আশার আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। অপেক্ষা বাড়ছে, আর সঙ্গে বাড়ছে হতাশা, উদ্বেগ, আর একটাই প্রশ্ন, আর কতদিন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 14 লাখ। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হলে তাদের বেতন ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কিন্তু সেই পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থের সংস্থান। সরকার চাইলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একযোগে এই ব্যয় বহন করা সহজ নয়। 2026 থেকে 27 অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ও ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় 89,836 কোটি টাকা। পেনশন ও অবসর সুবিধা সহ এ খাতে মোট ব্যয় দাঁড়িয়েছে 1,41,434 কোটি টাকা। নতুন বাজেটে জনপ্রশাসন খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এর মধ্যে প্রায় 44,000 কোটি টাকা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষিত রয়েছে। তবুও আনুষ্ঠানিক ঘোষণা না আসায় চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। অর্থনীতিবিদদের মতে সরকারের ব্যয় বাড়লেও সেই হারে রাজস্ব আয় বাড়ছে না। ফলে একসঙ্গে নতুন পে স্কেল কার্যকর করা হলে বাজেটের উপর বড় চাপ তৈরি হতে পারে। সেই ঘাটতি পূরণে দেশি বিদেশি ঋণের ওপর নির্ভরশীলতা বাড়ার আশঙ্কাও রয়েছে। বিদেশি ঋণ বাড়লে দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর চাপ পড়তে পারে। আবার দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে তারল্য সংকট দেখা দেওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সরকারও ইঙ্গিত দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একযোগে নবম পে স্কেল বাস্তবায়ন সম্ভব নাও হতে পারে। তাই ধাপে ধাপে এটি কার্যকর করার কৌশল নিয়েই আলোচনা চলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে একদিকে যেমন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার মূল্য দিতে হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাও অক্ষুণ্ণ রাখতে হবে। তবে অর্থনীতির হিসাব নিকাশের বাইরে রয়েছে লাখো পরিবারের বাস্তব জীবন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিদিনের সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। তাই নতুন পে স্কেল তাদের কাছে শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং কিছুটা স্বস্তিতে বেঁচে থাকার আশা। এখন সেই আশার দৃষ্টি একটাই, সরকার কবে দেবে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত ঘোষণা। আয়েশা আক্তার শর্মা, ক্যাম্পাস টাইমস।